গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জলসাচি। আজকে আমরা প্রথম অনেক তাড়াতাড়ি। কি কোনোদিন ভেবেছিলে যে আমি এত তাড়াতাড়ি উঠবো? না না, তাড়াতাড়ি কাছে এখন ঘুমিয়ে পড়ি, তো ভোরবেলাতে আপনিই ঘুম ভেঙে যায়। এই তাড়াতাড়ি উঠলে এত সুন্দর সুন্দর জিনিস চোখের সামনে দেখা যায় না, বাট গরম কিন্তু সেই লেভেলের। সেই কারণে চুলটাকে ভালো করে জড়াচ্ছি। ধারের কাছে আজ না বোঝা যাচ্ছে সারা দিনটা কিভাবে যাবে। কি সকাল সকাল আজ নাচ পেয়েছে কেন? অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি, সেই কারণে না। অনেক তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিলাম, তাই 6টা বাজে বাড়ি চলে যাবো। কি করেছি, যে রাস্তা দিয়ে আমরা আসি মানে আবার ব্যাকে চলে যাবো। হ্যাঁ, শুধু একটু ঘুরে। প্রতিদিন আমরা একটু অন্য অন্য রাস্তা দিয়ে হাঁটতে খুব ভালো লাগছে আর কি। না, আজকে আমরা এই রাস্তাটা দিয়ে হাঁটছি। এখান দিয়ে যাচ্ছি আর একটা ছবি তুলবো না, হয় না। এই অবস্থাতেই কেটে ছবি তুলবো। দিদিকে বলতে দিদি বলছে মানেটা কি করতে হবে আমায়? বলছি কেন ছবি তুলে দিতে হবে? সকলের একটাই কথা যে রেল লাইনে এইভাবে শুট করা কি ঠিক? আসলে এখান দিয়ে না কয়লার ট্রেন যায় আর অনেক দূর থেকে আমরা বুঝতে পারি। এখানে এর মনে হয়েছে এ দুটো ছবি তুলবে, কারণ বছর দুয়েক আগে বল নাকি আরো আগে এখানে এর একটা খুব সুন্দর ছবি ছিল। তখন আমরা ইউটিউব করতাম। হ্যাঁ করতাম। আমি তখন অনেক রোগা ছিলাম, এখন মোটা হয়ে গেছি। সকাল সকাল আজকে সমস্ত কাজকর্ম করে নিয়ে, শুধু এডিটিংটা হয়নি, ব্লগ এডিটিং, আমি এই ঘরে চলে এসেছি। গোছাবো সমস্ত জায়গাটা, গোছাবো আগে। এদিকে আমার রান্না হোক না হোক, বাট আমি আজকে সমস্ত জিনিসটা গোছাবো, তারপর যা ইচ্ছা করব। শসা, পেঁয়াজ আর কালকের ঘুগনি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কিছুই তাড়াতাড়ি হয়ে গেছে। এবার ঘুগনি দিয়ে মুড়ি খাচ্ছিলাম যখন, মনে হলো যে ঘুগনির ফুচকা কেমন খেতে লাগে, কোনোদিন তো খাইনি, তাই আজকে আমি ওটাই বানাবো। আজকে না আমাদের সকলের কাজকর্ম, টিফিন অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। মোটামুটি ঘরের কাজকর্ম সব গুছিয়ে নিয়ে আমি ক্রাফটে বসেছি, যেহেতু কালকের ক্রাফটটা এরকম অর্ধেক হয়ে পড়ে আছে। আর সব থেকে বড় কথা না, আজকের দিনটা একটু হলেও না কি বলবো, নার্ভাস বাদ দাও, দুশ্চিন্তার। অ্যাকচুয়ালি ওই যে সমস্ত ব্লাড টেস্টের রিপোর্ট গুলো ছিল না, আজকে ওগুলো নিয়ে ডক্টরের কাছে যাওয়ার কথা। সো নার্ভাস, যত তাড়াতাড়ি পারি কাজগুলো মিটিয়ে নিই। না, আজকে ওই যে আলু দিয়ে চিপসের মতো বানিয়েছিলাম, ওটা বানাবো বলে, কিন্তু রাঙা আলু দিয়ে বানাতে গিয়ে যেটা বুঝতে পারলাম যে ওটাকে মোড়া যাচ্ছে না, খালি ভেঙে যাচ্ছে মধ্যিখান দিয়ে। তাই আর কি করবো, লাস্টে এমনি বেসনে ভেজে ছেড়ে দিয়েছি। দি, আজকে কি বানিয়েছিস? এটা দেখ, দেখি যদি কিছু বুঝতে পারিস। কই এটা কি হবে বুঝতে পারছি না। ইয়েস কর, আমার এটা ভুলে গেল। এই ওটা আমার লাগবে। আর আমি আপাতত এখানে একরকম খাবার নিয়ে চলে এসেছি। একদম টাইট হচ্ছে না। এই যে একরকম খাবার, সেখানে ফুচকাগুলোকে ভেজে রেখে দিয়েছি। এটা পড়ে গেলে আমার জিনিসের উপরই পড়বে। আর আমারও লাগবে এক্ষুনি। টাইট হচ্ছে না। আমাদের মনে হয় রিসেন্টলি আবার নতুন কিনতে হবে, ওর চামড়াটা নষ্ট হয়ে গেছে। কিন্তু কেনা বেকার, এখানটা আবার সেই নষ্টই হয়ে যাবে। আমার মোটামুটি কাজটা মিটে গেছে, বাট এই যে একটা কি বানিয়েছে আমি জানি না, আমি এক কামড় খেতে পেরেছি। মানে আমি এবার তোকে আসল ঘটনাটা বলি, আমি আমার কথাটা শেষ করে নিই। মানে নুনে কাজ, আর আমার ডক্টরের ওখান থেকে নুনটাই সব থেকে বেশি বারণ করেছে। আমি সারা সপ্তাহে যে নুনটা খাইনি, ও আমাকে একদিনে খাইয়ে দেবে। এবার বলি, আমি খাওয়ার কথা ভাবতে পারছি না। বলি বল। এটা যে আগের দিন পটেটো সেই আমার হাত কেটে ফেললাম, হ্যাঁ, আমি রাঙা আলু দিয়ে বানানোর চেষ্টা করেছিলাম। ওটা ভালো হয়েছিল, কিন্তু ওটা আলু দিয়েছিল, এটা রাঙা আলু দিয়ে। হ্যাঁ, কিন্তু কি হলো শোন, এরকম গোল গোল কেটেছি, এইরকম করে মানে ঢোকাতে যাবো, ভেঙে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তাই এমনি চিপস করে নিয়ে চলে এসেছি। একটু নুনটা কম দিবি তো। আরে আমার মুডটাই নষ্ট হয়ে গেছে। এবার নতুন আর একটা খাবার খাবো, সেটা খেয়ে দেখবো। আবার খাবার আছে?
আমরা এক থালা ফুচকা বানিয়েছি, মানে মোটামুটি 10টার মতো ছিল। তার মধ্যে থেকে আমি একটা খেয়েছি, দিদি একটা খেয়েছে, বাকি এতগুলো যে দেখতে পাচ্ছ এতগুলো চলে যাবে মায়ের কাছে। সে দৌড়ে দৌড়ে যাচ্ছে, কাকিমাকে দেখতে পেয়েছে, কাকিমাকে খাওয়াবে বলে। এই প্রথম সবচে আমি কোনো খেলনা বানিয়েছি আর রিয়েলি হ্যাপি। একটু আমার না হাত লেগে এটা নষ্ট হয়ে যাচ্ছে, মানে খুলে যাচ্ছে, বা দেখাচ্ছি। এই ক্যাটারপিলারটার মধ্যে এই যে এইগুলোকে খাওয়াতে হবে, একে খাইয়ে খাইয়ে বড় করতে হবে। যা আস্তে আয় আস্তে। এই তো এত মজা লেগেছে ওর খেলতে না। আয় 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 রে। আমার মনে হয় জানিস দিদি, এটা একটু ছোট করলে বেটার হতো না? হ্যাঁ, সব টক 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 করে ঢুকে যেত। কিন্তু তাহলে কি খেলাটা অত ভালো লাগতো? যা আস্তে আস্তে আয়, আস্তে আস্তে পড়ছে না। দাঁড়া, সবগুলোকে যা যা জায়গায় পড়ে যাচ্ছে। বল বাইরে পড়ে যাচ্ছে। ভিডিওটা আমি শুট করেছিলাম বহু আগে, ঠিকঠাক না ভিডিওটা ক্লিপিংস নেওয়া হয়নি। অ্যাকচুয়ালি এটাকে আমি ইউজ করেছিলাম এটা প্রমোশনের কাজে। সো সকলের অনুরোধে এটা টিউটোরিয়াল আমি দেব। কিছুটা শুট বাকি ছিল, আজকে ওটাই করলাম। কি রে, কেমন দেখতে হয়েছে? খুব সুন্দর, মানে যেটা সবাইকে পড়তে দেখেছি সেটা আমার হাতে। বাবা, ক্রেডিট দিচ্ছে, এত কিছু ব্যাপার আছে। আবার মনে হয় দুপুরে উল্টো পাল্টা কিছু খাইয়ে দেবে। কিছু চাই না, আমি তোকে কিছু খাওয়াচ্ছিও না, কারণ জানে দিদি আজকে এমনিতেই টেনশনে। বানানো জিনিস দিদি নিজে পড়ে নিয়েছে। আমার তো চুলে ঠিকঠাক খোপা হয় না, আর আমি ক্লিপ নিয়েও আসিনি। আমি এদিকটা ঘর না একটু, যেদিকটা পড়েছিস। হ্যাঁ এইরকম, হ্যাঁ, আমারটা একদম শ্বশুর শ্বশুর করছে। আমি যদি এটা কখনো মাথায় দিই না, এক ওপরে দেবো নয় নিচে দেবো, ঘাড়ের কাছে। এইখানটা আমার কেমন কেমন হচ্ছে, মানে এত কষ্ট হচ্ছে। আমার খাওয়াটা খুব অল্প হয়ে গিয়েছিল আজকে। তোমরা হয়তো দেখছো প্রচুর প্রচুর, সারাক্ষণ তো খেয়েই যাচ্ছ, কিন্তু ওগুলো শুধুমাত্র নাম, মানে নামমাত্র খাওয়া। ওগুলো আমাদের ভিডিও বানাতে হবে। আর যেটা ধরো খুব খেতে ভালো লাগছে সেটাকে ছাড়ি না, কিন্তু আজকের রেসিপিগুলো কোনোটাই আমার মনের মতো হয়নি, যা চেয়েছিলাম তার মতো হয়নি। কোনটাই নুন বেশি হয়ে গেছে, কোনটা একটা বেকার খাবার হয়ে গেছে। সেই কারণে আমার মাথা ব্যথা ঘুরছে, মনে হচ্ছে যেন আমার কিরকম হচ্ছে। আসল কথা ওটা নয়, আসল কথা এই সন্দেশটা খাওয়ার জন্য মনটা ছটফট করছে, কারণ আমি সন্দেশ খাবো। মায়ের কাছে যাই, গিয়ে দেখি মা কি রান্না করছে আজকে। মা আজকে কি রান্না করবে ভাবছো? আজকে চিচিংয়ের তরকারি, কাঁকড়ের তরকারি, চাটনি, ডাল আর মাছের ডিম নিয়েছো, সেটা দিয়ে কি করবে? ডিমগুলো ভাজা রাখবে। তো টকের ডাল করবে, বলো। টকের ডাল খেতাম। টকের ডাল তো সেদিনে তোকে খাওয়াবি, টকের ডালটা সেদিনে খেতে ভালো হয় না, এই জন্য আমি ভেবেছি চাটনি করবে। চাটনি। এখন থেকে ভাবছিলাম বাইরের ওয়েদারটা কেন এরকম বৃষ্টি হবে। এখন ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, কিন্তু এই বৃষ্টি বেশিক্ষণের না। আমার এক্সাইটমেন্টেই ব্যাস আবার বৃষ্টি কমে গেল। আর আজকে না অনেক তাড়াতাড়ি স্নান করে নিয়েছি, এখন আপাতত এডিটিং করছি আমি। একটু না ঝমঝমিয়ে বৃষ্টি হলেও হয়, মানে কি সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার। ওই ওয়েদারটা চাই, বৃষ্টি চাই আমরা। এই বৃষ্টিটা হবে মনে হচ্ছে। সব জুতোগুলো তুলে দিই ভিতরে। কিছু করছি তো দেখবে জলই আর হবে না। উড়ি বাবারে, বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হচ্ছে, চলে 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 চলে। গুয়াজু গুয়াজু গুয়াজু। ওই দাঁড়া দাঁড়া দাঁড়া, কি হয়েছে? চু, কি হয়েছে? বৃষ্টি পড়ছে, চলে চ, ঘরে চ। যাবি তো? দাঁড়া 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 দাঁড়া। ও এইদিকে এইদিকে এইদিকে, আছো আছো। ঝমঝমিয়ে বৃষ্টি, চলে আয়। ও সেখানে একটা বড়, হাই হাস। আমি একদম অল্প অল্প ভিজে নিই, কেউ জানতে পারবে না, আমি ঘরে ঢুকে যাবো। কি হয়েছে রে তোর, কি হয়েছে? বৃষ্টি। আয় আয়, চলে আয় আয়। কি করছো? মশা কামড়াচ্ছে, বৃষ্টি পড়ছে।
এ পাত্তাই দিল না আমাকে। বৃষ্টি হচ্ছে কিন্তু এই বৃষ্টি বেশি করে নয়, কিন্তু তবু হোক। চলো আজকে বেরোচ্ছে নতুন টোনার, খুলতে হবে। চলো হবে কাঁদবো রে এখান থেকে জোড়া কোনো হবে খোল, খুলে যাচ্ছে না না, এইখান দিয়ে কোনো সেলো দেখবো না। খাবার হয়ে গেছে মা? তো আমার যা নিঃশ্বাস চলছে আমি ইয়ে করতে পারছি না। সত্যি একদম চিন্তা করার কোনো দরকারই নেই। হ্যাঁ এইটা তো আমি দিদিকে বলতে চাই যত রিল্যাক্সে থাকবে। অ্যাকচুয়ালি আমি প্রচন্ড নার্ভাস, প্রচন্ড। তো নেল পলিশও সবুজ আটকে আটকে, আর এটা আমি এসে পড়বো রে, এখন ভালো লাগছে না। এটাই মানবো। এই যে এখন ভিডিওটা সেভ করছি, টাইমটা দেখতে পাচ্ছো? আজকে না অতিরিক্ত লেট হয়ে গেল, আর এদিকে মায়ের খাবার হয়ে গেছে আজকে তাড়াতাড়ি। আজকে না আমরা প্রচুর তাড়াতাড়ি খেতে বসেছি, যেহেতু ডক্টরের কাছে যাব। এইটা হচ্ছে কাঁকরেলের তরকারি, চিচিঙের তরকারি, মাছের ডিম ভাজা, ডাল। খেয়ে এখানে চলে এলাম, আবার জমজমিয়ে বৃষ্টি নামছে। এইরকম শুয়ে শুয়ে বৃষ্টি দেখার মজাটাই আলাদা। আজকে মা আনাজ কাকুর থেকে আম কিনেছে, বললো এই আমগুলো নাকি খুব ভালো খেতে, খেয়ে দেখি। বাইরে বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টি থেমে গেছে। সত্যি সুন্দর খেতে। বাইরে না বৃষ্টি চলছে, বাট কিচ্ছু করার নেই, আমাকে বেরোতেই হবে। আর আমি যত তাড়াতাড়ি পারছি না এই নার্ভাসনেসটা কাটাতে চাই। আমি জানি না রাস্তায় আমি কতটা ব্লক করতে পারবো, ওখান থেকে ফিরে সমস্ত ইনফরমেশন আজ তোমাদের দেবো। মা চা করছে, চলে আয়। আসবো না কিন্তু তারপর ভাবলাম ঘুরে আসি, কিন্তু এই মুহূর্তে ট্রেন বেরোবে। বন্ধু যাওয়া যাবে না, না ইঞ্জিন 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 6:30, কেউ বলবে? বৃষ্টি হয়েছে বলে পুরো লাল হয়ে আছে চারিদিকটা, কি ভালোটাই না লাগছে দেখতে। আমার একজন বন্ধু আমার সাথে দেখা করতে চলে এসেছে, এত ভালো লাগলো নয় ডাক্তারখানা থেকে ফিরে। হাই করে দে একবার। শুধু বলি এর বিয়ে হয়ে গেছে বলে তাই, না হলে না আমার সব ভিডিওতেই একে পাওয়া যেত। আমি এ ঘরে চলে এসেছি দিদির কাছে পড়তে, কারণ পড়াশোনা করতে হবে, পরীক্ষা দৌড়ে দৌড়ে চলে আসছে। আজকে ফার্স্ট পেপারটা নিয়েই বসেছি। এত এরকম পড়ে আমার মুখস্থ হবে না দিদির কাছে না বসলে। কি আছে মায়ের? আজ আমার টিউশন নেই, কিন্তু আজ এ পড়তে বসেছে। একে না পড়তে বসতে দেখলেও শান্তি লাগে। না না পর পর পর। ছাত্রদের সমালোচনাগুলো স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতা। তো আজকে এইটা ডাক্তারখানা যাওয়া থেকে ফেরার বা ওষুধের ওখানের কোনো ভিডিওই তো আমি নিতে পারিনি। সিরিয়াসলি মারাত্মক টেনশনে ছিলাম। আর মিথ্যে বলবো না, এখনো হয়তো পুরোটা কিওর হয়নি, এখনো টেনশনে আছি। চলো তোমাদের ব্যাপারটা খোলাখুলি বলি, কারণ অনেকেই বলছো যে দিদিভাই ব্লাড টেস্টের কি রিপোর্ট হলো, সেটা তো কই আমাদের বললে না। সো আমি জানি না, আমি অন্য কিছু দেখাতে ডক্টরের কাছে গিয়েছিলাম, সেটা ভালো আছে আগেই বলে দিচ্ছি। বাট কেন জানি না ডক্টরের সন্দেহ হয় যে একটু লিভারটা টেস্ট করিয়ে নেবে। সো অ্যাজ ইউজুয়াল, মানে আমি এটা অ্যাজ ইউজুয়াল বলবো না, বাট আমি ধারণা করেছিলাম যে আমার লিভারের একটু হলেও সমস্যা দেখা দেবে, কারণ সেটা আমি ফিল করতে পারছিলাম। সো হ্যাঁ, একটু লিভারের সমস্যা দেখা দিয়েছে। আর এই রিপোর্টটা যেহেতু আমি অনেক আগে পেয়ে গিয়েছিলাম সফট কপিটা, তাই না আমি আগে থেকে ধারণা করে নিয়েছিলাম যে এই সমস্ত জিনিসই ডক্টর বলবে।
হ্যাঁ প্রবলেম তো হয়েছে, তবে উনি তেমন কিছু বলেননি, জাস্ট বললেন একটু প্রবলেম আছে, 1 মাসের মতো ওষুধ দিয়েছেন, তারপরে আবার টেস্ট করাতে বলেছেন। ওই টেস্টের রিপোর্টটা নিয়ে ডক্টরের কাছে যাওয়ার কথা বলেছেন। আর ততদিন বলেছেন অ্যাজ ইউজুয়াল কার্বোহাইড্রেট কমিয়ে প্রোটিন বেশি করে খেতে। আর ওয়েটটা একটু কমেছে, বাট আরো কমানোর কথা বলেছেন। এবার এই 1 মাস আমি দেখি কি হয় না হয়, তারপর তো ওনার কাছে যাবো। আজকে রাতের খাবারটা না আমি এ ঘরে খেয়ে নিচ্ছি, কারণ দিদি ঘুমিয়ে পড়েছে, মা হয়তো ডেকে ডেকে তাকে খাওয়াবে। যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা। আর আজকে হয়েছে সোয়াবিনের তরকারি, রুটি।